ঠাকুর অনুকূল। সমস্ত অবতার মহাপুরুষরাই যজন যাজন ইষ্টভৃতির কথা বলেছেন। সস্তায়নী আর সদাচারের কথা শ্রী শ্রী ঠাকুর সর্বপ্রথম জোর দিলেন। দুটো জিনিস যোগ করলেন। কেন করলেন? তাতে কি লাভ হবে? ঠাকুর বললেন, আমরা প্রত্যেকটি মানুষ সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। আর এই উৎসাহ, আনন্দ, উদ্দীপনার চাবিকাঠি তিনি এবার আমাদের দিয়ে দিলেন। কি করতে হবে? শ্রী ঠাকুর বললেন যে উৎসাহ, আনন্দের চাবিকাঠি হচ্ছে সেই পথে চলা যে মানুষের যাতে ভালো হয়, মানুষ যাতে ইষ্টমুখীন হয়ে চলে, সব দিক দিয়ে তার উন্নতি লাভ হয়, শারীরিক, আর্থিক, মানসিক, দৈহিক, চারিত্রিক, সার্বিক ডেভেলপমেন্ট হয়। এই ওয়েল ডেভেলপমেন্ট হলেই সে সুখী হয়, আনন্দিত হয়। সেই ধান্দা নিয়ে চললে দেখবেন উৎসাহের জোয়ার বেড়ে যাবে। অমৃতের সন্তান আমরা। অমৃতর পরিবেশনে যতই ব্যাপৃত থাকবেন, ততই রোগ, শোক, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন দূরে সরে যাবে। জীবনকে এইভাবে কাটাতে হয়। আমাদের মন যে ঘাটে আমরা বেঁধে রাখি, সেই ঘাটেই বিচরণ করতে থাকে। আমরা হয় ইষ্ট মঙ্গলের ঘাটে, নতবা অনিষ্টে দুশ্চিন্তার ঘাটে। আমরা প্রত্যেকেই যদি মঙ্গল চাই, নৈরাশ্য কাটাতে চাই, সত্তাকে জাগরণ ঘটাতে চাই, তবে আমরা ইষ্টস্বার্থী হয়ে উঠব না কেন? আমাদের জীবনের ধ্রুবতারা হিসাবে তাকে সদা সর্বদা মেনে চলব না কেন? এতে রয়েছে বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়া লুকিয়ে রয়েছে। আর এই বাঁচা পাড়ার সঙ্গে আছে আনন্দ, উদ্দীপনা, উৎসাহ। আশাবাদী আমরা তখনই হই যখন একটার পর একটা আশাতে সাকসেস হয়ে উঠি। আর ঠিক তার বিপরীত যখন হতাশা বা নৈরাশ্যবাদী হয়, যখন প্রত্যেকটাতে হাত দিলেই সেটা বিপর্যয় হয়ে যায়, বিধ্বস্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। তাই ইষ্ট গুরু পুরুষোত্তম তিনি হচ্ছেন আমাদের সাকসেসের চাবিকাঠি। তাই শ্রেষ্ঠ গুরুর দীক্ষা নিয়ে সব সময় তার নাম জপ করলে, তাকে স্মরণ মনন করে এগিয়ে চললে, তখন আমাদের নেগেটিভটা চলে যায়, এভরি পজিটিভ, এভরি পসিবল হয়ে ওঠে। এই সম্বন্ধে আমাদের বহু পুরনো নেশা, পুরনো প্রবৃত্তি, পুরনো রোগ ঝোঁক কাজ করে। এগুলো কি করে ছাড়বো? ঠাকুর ধরা মাত্র তো টাচ অ্যান্ড পাস হয়ে যাবে না। ঠাকুর বললেন, কাটি তো এক কোপে, এক কোপে কাটতে হয়। কিরকম? বলে, যখন তা ত্যাগ করতেই হবে, খারাপই যখন, তখন ভেবে চিন্তে দিন ক্ষণ দেখে ছাড়বো বলে মনস্থির করলে হয় না। ছাড়বো এই মুহূর্তে আমার বিবেকে বলছে, আমার পরমপিতা বলছেন, শুভ বুদ্ধির উদয় হয়েছে, এই মুহূর্ত থেকে আমি ছেড়ে দিলাম, আর আমি কিছুতেই খাবো না। এমন করে এক ঝোঁকে এক রোকে ত্যাগ করতে হয়। আর দিনক্ষণ দেখে শুনে দল বেঁধে আমি একা ছাড়বো না, আমার বন্ধু বান্ধব, পরিবার পরিজন দল গুছিয়ে স্বর্গে যাওয়া যায় না। তিনি বললেন একটা ছড়া দিয়ে, শ্রী ঠাকুর একবার বললেন, একটু করে ধীর চলনে হয় না অভ্যাস এস্তামাল, অমন্তর চললে বারেই ব্যর্থ বেফাঁস কুগুঞ্জল, যা করবি তুই বুঝলি মনে এক ঝাঁকেতে কর তাহা,
সামনে চলো সেই চলনে, এমন চলায় ঠিক রাহা। রাহা মানে রাস্তা। শ্রী শ্রী ঠাকুর বললেন এইভাবে করতে হয়, কাটিত এক কোপে। এই সম্বন্ধে রামকৃষ্ণ ঠাকুরের একটা খুব সুন্দর গল্প আছে, আপনারা সবাই জানেন, তবুও বলি যে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে একজন তার স্বামীকে বলছে যে অমুক লোক খুব বৈরাগ্যবান, সন্ন্যাস নেবে বলে পাঁজিতে দিনক্ষণ দেখে রেখেছে, গেরুয়াও ছাপিয়ে ফেলেছে। তাই শুনে তার স্বামী বলল তার স্ত্রীর কাছ থেকে শুনে, ও কখনো সন্ন্যাস নেবে না, নিতেই পারবে না, অমনি করে সন্ন্যাস নেওয়া হয় না। তখন তার স্ত্রী বলল, তবে কেমন করে নেওয়া হয়? বলে, দেখবি। এইভাবে সে সঙ্গে সঙ্গে একটা গামছা গলায় জড়িয়ে বলে, চললুম বলে গৃহত্যাগ করে সোজা বেরিয়ে পড়ল। এই জন্যে কোনো দিন ক্ষণ দেখে, পাঁজি পুঁথি দেখে, শুভ গমনের রাস্তা দেখে এসব হয় না। তাই কাঁধে গামছা নিয়ে বেরিয়ে পড়ল, আর সেই দিনই সে সন্ন্যাস নিল। যা শুভ কাজ বলে মাথায় আসে, ঠাকুর বলছেন সস্তায়নী মন্ত্রধারীদের এটা কাঁটায় কাঁটায় পরিপালন করতে যা শুভ বলে জানবে, এক ঝোপে তা করে ফেলবে। সেই জন্যে কাটতে হয়তো এক কোপে। মানসিক সদাচার কাকে বলে? সদাচার মানেই হলো বাঁচাবার আচরণ। মনে মনে এমন কিছু চিন্তা করা লাগবে, এমন ভাব পোষণ করা লাগবে যাতে বাঁচা বাড়ার সহায় হয়। কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে, তাও মানসিক সদাচারের বিরোধী। আবার অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি, অন্যের অমঙ্গল কামনা, অন্যের ক্ষতি করার চেষ্টা, পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা, এইসবই মানসিক অসদাচার বলে গণ্য। এই কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা এবং চলন মানসিক সদাচার দ্বারা ব্যাহত হয়, আর তার উল্টো যা কিছু তাই মানসিক অসদাচার। সদাচারের জন্য গোঁড়ামিতে ঘৃণা বা অবজ্ঞা নেই। গোঁড়ামি বাদ দিয়ে যত ক্ষতি হয়, গোঁড়ামিতে তত ক্ষতি হয় না। নিষ্ঠা থাকলে কিছুটা গোঁড়ামি এসেই পড়ে, কিন্তু সেই গোঁড়ামি আত্মরক্ষার জন্য, সদাচারের জন্য। এর জন্য ঘৃণা, লজ্জা, ভয় কিছুই থাকা উচিত নয়। মানুষের যদি নিজের কল্যাণ, নিজের ভালো সে চায়, তাহলে যাতে ভালো হয় সে নিজে নিশ্চয়ই করবে। সেই বিষয়ে তাকে দৃঢ় প্রতিজ্ঞ বা গোঁড়া হলে ক্ষতি কি? আচার আচরণবান হয়ে উঠতে হবে। তা না করে সব শুদ্ধ যদি ভ্রষ্টাচার যুক্ত হয়ে যায়, তাহলে কারো কখনো কল্যাণ হবে না। ব্রাত্যদোষ খণ্ডন করে যারা নিজ দ্বিজ সংস্কারে সংস্কৃত হয়েছে, তাদের শুদ্ধাচার অবলম্বন করেই চলতে হয়। তারা যদি স্বতন্ত্রতা বজায় রাখতে পারে, তবে অন্যকেও মোল্ড করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। সেই ক্ষমতা অর্জন করতে হবে। আদর্শ ও কৃষ্টিকে বিসর্জন দিয়ে সকলের সঙ্গে একতা বজায় করে দেখাতে গিয়ে একসঙ্গে এক পাত্রে আহার করলো আর খুব একাকার হয়ে যাবে, ভ্রান্ত ধারণা। বরং স্বপাকে রান্না করলেই তার শৌর্য, বীর্য, তেজ, সাধনা, সিদ্ধি সবটা হাতের মুঠোয় আসে। তাই কেউ যদি বলে ও গোঁড়া, গোঁড়া তো গোঁড়াই, তাতে আত্মিক উন্নতি হয়। সদাচার পালন করে চলনে ঘোরাফেরায় ক্ষতি হয় না,
বাইরের কোনো খাবার খেতে নেই। তুমি যদি কাজ সম্বন্ধে বাস্তবে আগ্রহান্বিত হও, শরীর সুস্থ রাখবার জন্য যতটুকু দরকার ততটাই যত্নবান এবং সাবধানতা নেবার প্রয়োজন অনুযায়ী তা নাও, সদাচার পালন করে চলো, ঘোরাফেরায় কোনো ক্ষতি করতে পারবে না, বাইরের কোনো খাবারও খাবে না, বাইরের লোকের জামা কাপড়ও পরবে না, বাইরের লোকের বিছানায়ও শোবে না। ঠাকুর যেগুলো বারণ করেছেন একেবারে অক্ষরে অক্ষরে পালন করবে, তোমার ব্যক্তিত্ব অটুট থাকবে। স্বাস্থ্য সম্পদ এবং সুখের পথ। প্যারিদাকে দেখিয়ে ঔষধপত্র খেলেই হয় বলতেন ঠাকুর অনেককে, তার কাছে কোনো রোগের কথা গেলে, আর তাকে উৎসাহ দেওয়ার জন্য যা করার সাধ্যমতো তাই করতেন। অলস হয়ে থাকলে অসুখ বিসুখ আরো তাকে চেপে ধরে, তাই বলে অপরাগ হলেও যেন কাজ না করে জোর করে, তাহলে কিন্তু আবার ক্ষতি হয়। তবে ভালো কিছু করার রোগ যদি মনের মধ্যে চেপে পড়ে, তাহলে সমস্ত রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন সব ছিটকে পড়ে, এবং তার বিজয় রথ যখন ছুটতে আরম্ভ করে তখন খারাপ থাকার সময় নাই, বিশ্বপিতার ডাকে ঝাঁপিয়ে পড়েছে, তার শারীরিক মানসিক নৈতিক দৈহিক চারিত্রিক সার্বিক কল্যাণ হতে বাধ্য হয়, নার্ভ অ্যাক্টিভ হয়ে ওঠে। শুধু নিজের ভালো দেখতে নেই, তাহলে মানুষ সংকীর্ণ হয়ে পড়ে। ইষ্টের ভালোর জন্য সবকিছু করলেই সব দুৎপাত ছেড়ে যায়, মনে বল পাওয়া যায়। নিজের ভালো শুধু লোকের ভালো করলে, ইষ্টের ভালো করলে নিজের ভালো আপনি হয়। অপরের ভালো করার ভিতর দিয়েই ইষ্টকে তৃপ্ত করা যায়। তাই দিস ইজ দি রোড অফ হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এই হলো সুস্থ স্বাস্থ্য সম্পদ ও সুখের পথ। ধর্মাচরণ মানে এই অভ্যাসকে পাকা করে তোলো, যাতে কিনা সত্তা ধৃতি অটুট থাকে। আর খাওয়ার লোভকে কম করতে হবে। আচার্যদেব শিশি বরদা বললেন যে যত রিপু আছে তার মধ্যে লোভ রিপু তোমাকে বিপথে চালনার প্রধান হাতিয়ার, সেইখান থেকে সাবধান, মুখে লাগাম দাও। এর চাইতে বারবার অল্প করে খাও, একসঙ্গে বেশি খেয়ে ফেলো না। যে খেতে দেয় তাকেও বলে দিও বেশি যেন না দেয়। আর খাওয়ার লোভ যত কমে, অন্যকে পরিতোষ সহকারে খাওয়ার ভেতর দিয়ে মাঝে মাঝে অন্যকে সামনে বসিয়ে ভালো মন্দ যেটা আমি পছন্দ করি সেটা অপরকে খাইয়ে আনন্দ উপভোগ করতে হয়, তাহলে লোভ বা খাওয়ার নেশা কমে যায়। ঠাকুর রসগোল্লা খেতে ভালোবাসতেন, তাই মাঝে মাঝে গরম রসগোল্লা নিয়ে এসে আশ্রমবাসীদের খাওয়াতেন, আর নিজে খেতেন না, নির্লিপ্ত থাকতেন। স্বাস্থ্যবিধির দিক থেকে যা ঠিক নয় এমন খাবার খেতে নেই, তা হাজার অনুরোধ আসুক আর হাজার প্রলোভনই আসুক। আমরা ঠিক ঐক্য বলতে বুঝি না। অনেকে মনে করে আমার হাতে ভাত খাবে না, আমিও তো সস্তানি করি, আমিও তো গুরু ভাই, আমাদের বাড়িতে খেলে কিছু হবে না। স্বাস্থ্যবিধির দিক দিয়ে তা কিন্তু ঠিক নয়। সদাচারী না হলে তার হাতে তো খেতেই নেই। সদাচার আবার আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক তিন রকম হতে হবে। অত বোঝার সুযোগ না থাকলে সপাকে রান্না করে খাও। শুনেছি আমাদের আঙুলের ডগাতে
লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কার কি স্বভাব জানা নেই, একটি ব্যাকটেরিয়ায় আমাদের জীবন নাশের জন্য যথেষ্ট। একটা ম্যাথর রোজ ময়লা ঘাটে, আর তার কাপড়ের আঁচলে মুড়ি নিয়ে বসে বসে ড্রেন পরিষ্কার করতে করতেই খেয়ে ফেলে। আমি তার প্রোটেকশন ক্ষমতা অনেক বেশি, ইমিউনিটি পাওয়ার। আমি যদি তাকে অনুসরণ করে সেই রকম করতে থাকি, ওর তো কিছু হচ্ছে না, আমারও হবে না, তবে কিন্তু সর্বনাশ। যারা সদাচার পালন করে, সৎ পথে থাকে, সত্তা সঞ্জীবিত যাদের ভেতর, তারা একটু বেনিয়ম ব্যতিক্রমী করলেই সেই বিপদেই ফাঁদে পড়বে তুমি। লোকে চুরি করে হজম করে নিচ্ছে, তোমার দেখার দরকার নেই। তুমি একটা সুদ চুরি করলেই তুমি ধরা পড়বে, কারণ তুমি বিধাতার বরপুত্র। তোমার ভেতরে তিনি জাগ্রত আছেন, তাই এক কণাও অন্যায় বরদাস্ত করবেন না তিনি। সেই জন্যে আমরা এক পাত্রে আহার করব না এবং সদাচার মেনটেন করব। কখনো নিজের বাঁচা বাড়ার কথাই শুধু নয়, অন্যের বাঁচা বাড়ার কথাও ভাবব। মৃত্যুর বীজ ছড়িয়ে দেব না। যার তার হাতে যেমন খেতে নেই, যে কোনো হাতে অসুস্থ থাকলে খাবার দিতেও নেই। সুস্থ সদাচারী বিহিত সংস্কারওয়ালা লোক ছাড়া কাউরির হাতে কোনো খাবার খেতে নেই, তাতে সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন। অবশ্য যেখানে যার হাতে যেমন করে যা খাওয়া চলে, খ্রিস্টীয় বৈশিষ্ট্য উল্লঙ্ঘন না করে শরীর ও মন ও স্বাস্থ্যের কথা ভেবে তবে সেগুলো খেতে পারবে। নিজে নিয়ম কানুন মেনে চলুন, অপরের চোখ খুলে দিন। মাছ মাংস খাওয়া ছাড়া কর্মশক্তি নাকি বৃদ্ধি পায় না। ঠাকুর বললেন, দূর পাগল, মাছ মাংস আমরা সাধারণত লোভের বশে খাই। এমনকি মাছ বাজার বা মাংস বাজার গেলে নাকে কাপড় দিয়ে দুর্গন্ধ থেকে রক্ষা পায়। আর সেই দুর্গন্ধওয়ালা মাছ বা মাংস খরিদ করে পয়সা দিয়ে বাড়িতে নিয়ে এসে ওকে গরম মশলা দিয়ে আচ্ছা করে পাক করে মশলার গন্ধটাকেই প্রমিনেন্ট করে উগ্রভাবে পেঁয়াজ রসুন দিয়ে আচ্ছা করে কষে যেন দুর্গন্ধটাকে দূর করে ভেতরে প্রবেশ করিয়ে দিই। যখন মশলা ধুয়ে গেল, আবার সে আসল রূপ ধারণ করলো, আর তো ভেতর থেকে গন্ধ আসবে না। একটা আমাদের জীবের শরীরে আর একটা জীবের মাংসপেশিকে ঢুকিয়ে দিলাম। শুরু হলো দ্বন্দ্ব, কনফ্লিক্ট, আর তাতে ফুলে ফেঁপে উঠল শরীর, মাংসতে মাংস বৃদ্ধি। কিছুদিনের মধ্যেই তার বিপর্যয় এলো, আয়ুষ্কাল কমে গেল, টক্সিন সৃষ্টি হলো, বহুবিধ রোগের সৃষ্টি হলো। ঠাকুর বললেন, যাবতীয় রোগের সৃষ্টি তার অধিকাংশই আমিষ খাদ্য থেকে। এইটি লাভ করলাম পয়সা দিয়ে মাংস কিনে এনে, মাছ কিনে এনে খেয়ে। তাই এমনতর মাছ মাংস সাধারণত আমরা লোভের বশে খাই। ওতে খারাপ ছাড়া কখনো ভালো হয় না। তার চাইতে কাঁচা সবজি খাওয়া ভালো। সবসময় পেটে কিছুটা খালি রাখতে হয়। যতটুকু খেতে হবে তার 2/3 কাঁচা ফল এবং তরকারি, 1/3 রান্না করা জিনিস খাওয়া ভালো। শুনেছি এইরকম ভাবে চললে তবে আমাদের শরীরের বিধান সঠিক থাকে। এটি আর প্রাচীন আর্য ঋষিদের বিধি বা বিধান ছিল। সদাচার পালন করেও রোগ ব্যাধি অনেকেরই হয়। তাহলে উপায়? শুধুমাত্র সদাচার পালন করলেই হবে না, স্বাস্থ্য রক্ষার সবগুলি বিধিই পালন করতে হবে।
আর সদাচার কিন্তু অল্প একটু জিনিস নয়। আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার ও শারীরিক সদাচার, 3 রকমের সদাচার আছে। এই 3টির কোঅর্ডিনেশন বা সঙ্গতি থাকতে হবে, তাহলে কিন্তু সদাচার কমপ্লিট মানা হবে। এই কোঅর্ডিনেশনের সঙ্গতি যদি পারস্পরিকভাবে সৎ সন্দীপনায় শক্তি সমৃদ্ধ হয়, তবেই আমাদের দুর্বলতা কেটে যাবে, সমস্তটাই সবল দিকটার বিশৃঙ্খলা কেটে সুশৃঙ্খল লাইফ লিড করতে পারবো। ব্যাধি ও মৃত্যু মানুষের জীবনে অবশ্যম্ভাবী, তবুও না হওয়ার জন্য চেষ্টা করা আমাদের প্রয়োজন। জন্মালেই মরতে হবে এ কথা ঠিক, কিন্তু শরীর বিধানকে যদি আমরা ঠিক মতো মেনে চলি, তবে নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করতে পারবো। তার জন্য চাই সদাচার এবং সস্তায়নী। অনেকের জন্মগত রোগ থাকে, আবার পরিবেশ থেকে নানা রকম রোগ সংগ্রহ করে। নিজের আচার আচরণ, আহার বিহারের মাধ্যমেও সেগুলো সংগ্রহ করি আমরা। মানসিক দৃষ্টি থেকে আবার শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়। তাই রোগবালাই এড়াতে গেলে অনেক দিক সামাল দিয়ে চলতে হয়। মোট কথা ইষ্ট, ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্ট, পরিবেশ, 3টি সমান তালে রক্ষা করে চলতে হয়, তবেই সঙ্গতিপূর্ণ জীবন লাভ হয়। এই নিজে ইষ্টানুগ নিখুঁত চলায় চললে শারীরিক, মানসিক ও কায়িক সুস্থতা অর্জন করা যায়। আবার নিজের সঙ্গে সঙ্গে পরিবেশকে যদি আমরা এমন সুস্থ, স্বাস্থ্য, আনন্দিত করে তুলি, তবে প্রত্যেকের শরীর সুস্থ থাকলে তবেই আমি সুস্থ থাকব। আমার পাড়ায় যদি পক্স হয়, আমার ছেলেপেলেরা তার বাড়ি যাবে, ছড়িয়ে পড়বে বিভিন্ন বাড়িতে। তাই প্রত্যেককেই সুস্থ করার কথা ভাবতে হবে। মৃত্যুকেও যে অতিক্রম করা যায় না তা ঠিক নয়। মরণেরও মরণ হয় যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়। তবে আয়ু যে প্রভূত পরিমাণ বাড়ানো যেতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সদ্গুরুর দীক্ষা নিয়ে নিয়মিত নামধ্যান করে সদাচার পালন করলে আয়ু বৃদ্ধি হয়। আবার নিজের শরীরের যথেচ্ছার ব্যবহার করলে, প্রবৃত্তিপ্রবর হয়ে চললে আয়ু কমে যায়। ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় যদি ঘটে, তবে আয়ু বহুল পরিমাণে বাড়ানো যেতে পারে। মৃত্যুর চিন্তায় আমাদের মৃত্যুর পথে ঠেলে দেয়। এমন প্রীতিমুখর পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে মানুষ মৃত্যুর কথা ভাবতেই ভুলে যায়। মৃত্যু অনিবার্য, কিন্তু অনিবার্য যা, তা চিরদিনই অনিবার্য থাকবে এবং ছিল। তা থেকে নিবারণের উপায় কি? মৃত্যুর যেন মৃত্যু ঘটে, অর্থাৎ নাম, ধ্যান, যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার পালনের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে শবাসনের মাধ্যমে, স্মৃতিচারণের মাধ্যমে পুনরাবৃত্তি করে 15 দিন, 1 মাস পর পর স্মৃতিপটে নিয়ে এলেই পরবর্তীতে জাতিস্বর হয়ে ওঠা যায়। এই জন্য ইষ্টের প্রতি অগাধ টান এবং সস্তায়নী সদাচার অনিবার্য বিষয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষের কল্যাণ চেয়ে এই বিভূতি নির্দেশ কলিহত প্রাণকে দিয়েছেন। যজন যাজন ইষ্টভৃতির সঙ্গে সস্তায়নী সদাচার আমাদের সুরক্ষা কবচ।
আমাদের ঈশ্বর প্রাপ্তির সহায়তার কারণ। পরবর্তীতে আরো বিস্তারিত। আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার, পারিপার্শ্বিক আর পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি পরমপিতার রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকবেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন আরতি মাহাতো মা। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। পরিবেশন করুন। আমার